অকাপড়ে দুজনকে বললাম, দেখুন আমি ঘাসে মুখ দিয়ে চলিনি, চোরকে চুরি করতে বলা হচ্ছে, আর ঘরওয়ালাকে সাবধানে থাকতে বলা হচ্ছে। সাপ হয়ে কামড়াচ্ছ আর রোজা হয়ে ঝাড়ছ। কালকে বসার কথা হয়েছে, এই কথাটা এখানে কেন নিয়ে আসলাম, এই কথাটা এখানে কেন বললাম? আজকে সারা বিশ্বের দিকে তাকান, সারা ভারতবর্ষের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, আপনার আমার গ্রামের দিকে তাকান, আপনার আমার বাড়ির দিকে তাকান। মুসলমান মুসলমানের দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব। এ বলছে আমি পার্টির পাওয়ার পেয়েছি। এই হারামজাদা, তুই কি পার্টির পাওয়ার পেয়েছিস? তুই আল্লাহর পাওয়ার সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? হাওড়া জেলার বুকে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শুনিয়ে দেবেন। হাওড়া জেলার বুকে 2 থেকে 3টে নেতা, ওর নাম প্রকাশ করব, 2 থেকে 3টে নেতা, এরা বৈঠক করে নিয়েছে, এরা আলোচনা করে নিয়েছে, এরা মাথা মেরে নিয়েছে, মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। খোদার কসম খেয়ে বলছি, আমাদের এখানে একটা নেতা আছে জগৎবল্লভপুর, ওইদিকে ডুমজুয়ের দিকে 2টো কলেজ আছে, কলেজে হিন্দু মুসলমান সবাই মিলে কমিটি ছিল, সবাই কমিটি ছিল। এবারে কমিটি হয়েছে, একটা মুসলমান নাই। আবার জোর করে বলেছে, আপনাদের ঘরের কাছে একজন নেতা, সে জোর করে বলেছে আমরা ক্ষমতায় পেয়েছি, আমরা যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই করব। আর আমরা মুসলমান বুকা ভেড়া ছাগল, ওদের পাল্লায় পা দিয়ে লাঠি নিয়ে মাথায় মারছে, ওর মাথায় মারছে। আর উনি ঘরে বসে বসে হ্যালো থানাই, একটু টাইট করে দেন, একটু টাইট করে দেন। রাতের অন্ধকারে পুলিশ এসে হাজির, তারা কি করবে? ভুল বকছি? জোরে বলো, ভুল বকছি? আল্লাহ গরম ছুটিয়ে ফেলবে। আমি এভাবে বলছি কেন, কিসের জন্য? আমি এখনই কানে হাত দিয়ে নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, যাকাতের ওয়াজ করে দিয়ে চলে যাব, টাইম হয়ে যাবে, চল নিয়ে পালাবো, পয়সাটা নিয়ে আমার হারাম হবে। জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ। কি বললাম? জান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। কোনটা আগে করবে? জোরে বলুন। আপনাদের এখানকার যে জায়গায় ওয়াজ করতে এসেছি, এখানকার খবর আমার কাছে আছে, সব আছে। বাহানা বলে একটা জায়গা আছে, ওখানে দিন রাত দিন রাত দিন রাত দিন রাত, এ ভাই ওই ভাইয়ের মাথা ফাটাতো, ও ভাই ওই ভাইয়ের মাথা ফাটাতো, এ ভাই ওই ভাইয়ের দিয়ে বোম ছুটতো, এ ভাই ওই ভাইয়ের দিয়ে বোম ছুটতো। ওই রোগটা ওখানে থেকে চলে গেছে, ওই রোগটা চলে গিয়ে এখন কোথায় এসেছে? আপনাদের পার্বতীপুরে এসেছে, পার্বতীপুরে। পয়সার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম। খোদার কসম খেয়ে বলছি, এ নেতারা, তোরা যদি ভুল পথে চলিস, আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু বুঝি না, ভুল পথে চলবি, আল্লাহ তোদের ক্যান্সার দিয়ে মারবে, হার্ট অ্যাটাক করে মারবে, কিডনি ড্যামেজ করে মারবে। তোদের ঘরে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, মানুষের বাচ্চা, তোরা মানুষের মতো জীবন যাপন কর। তোরা কুত্তার বাচ্চা নয়, তোরা শুয়ারের বাচ্চা নয়, তোরা বাঁদরের বাচ্চা নয়। কুকুর মারামারি করে, শুয়ার মারামারি করে, তোরা মানুষ। তোদের চাল চলন আচার ব্যবহার কুত্তাদের মতন না হয়, শুয়ারের মতন না হয়, বাঁদরের মতন না হয়। আর কিছু
মুসলিম বিদ্বেষী নেতা, তারা বসে বসে কাঠি লাড়ছে। ঠিক বলছি না ভুল? জোরে বলুন। আর এরা নেতারা আবার গরম দেখিয়ে বলে আমাদের এই আছে, কি আছে বলে, আমাদের এমএলএ আছে, তাই নাকি? কিছু কিছু নেতা কি বলে, বললে আমাদের সভাধিপতি আছে। তোর গোষ্ঠী টুষ্টি করেছে, তোদের সভাধিপতি থাকতে পারে, এমএলএ থাকতে পারে, এমপি থাকতে পারে, শুনেলে আমাদের আল্লাহ আছে। যারা হক পদে থাকবে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই হোক না, যেই হোক, যারা হক পদে থাকবে, আল্লাহ বলছেন আমি তাদের মদদ করব। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। নেতা হয়েছো মানুষের চোখের পানি ফেলার জন্য? নেতা হয়েছো মানুষের মুখের হাসি ফুটাবে তো? কি আমার কথা রাখতে পায়ে ধরে আমাকে অনেকে অনেক কিছু ভাবে, তৃণমূলের লোক, আবার এককালে অনেকে বলবে, এবার বলবে হয়তো সিপিএম এর লোক। নাজে পা দিলেই, নাজে পা দিলেই সত্য কথা বলবে না। নেতা হও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হও। জানেন আরবে সবাই ঘুমিয়ে পড়তো, মদিনা শরীফে সবাই ঘুমিয়ে পড়তো। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমিরুল মুমিনিন কে হলেন জানেন? নেতা কে হলো? সর্দার কে হয়েছে? কথা বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কে হলো? হযরত ওমর। নেতা ইনাদের মতো, ইনাদের পায়ের কাছে ঘেঁষতে পারবে না, অন্তত ছায়ের কাছে ঘেঁষো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এরকম নেতা। রাতের অন্ধকারে সবাই, মক্কাবাসী, মদিনাবাসী সব ঘুমিয়ে পড়তো। আমিরুল মুমিনিন হুজুর ঘুমাতেন না, রাতে ঘুমাতেন। কেন? ওনার কাজ ছিল মদিনার বাড়ির গলি দিয়ে, এ গলি দিয়ে, এ গলি দিয়ে, এ গলি দিয়ে, চারিদিকে উনি ঘুরতেন। কেউ কষ্ট পাচ্ছে কিনা, কেউ কষ্ট পাচ্ছে কিনা দেখতেন রাতের অন্ধকারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেয়ে গেল। কান্নার আওয়াজ। হুজুর কান্নার আওয়াজটা ফলো করে করে ওই বাড়িওয়ালার সম্মুখে হাজির। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। ওই দরজার সম্মুখে গিয়ে কি দেখতে পাই? চুলা জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, আগুন জ্বলছে। ওই চুলার ওপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে আছে। ওই হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়েছে, পাথর, আর একটা লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে লাড়াচ্ছে, খটখট 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 করে আওয়াজ হচ্ছে। একজন মহিলা চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দিয়ে ওপরে হাঁড়ি চাপিয়ে দেয়। ওই হাঁড়িতে কিছু পাথর দিয়ে দেয়, কাঠিটা দিয়ে খটখট খটখট করে লড়াই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এগিয়ে যায়, গিয়ে বলে, মা, এ মা, এ মা, তোমার ছেলেটা কেন কাঁদছে? কিসের জন্য কাঁদছে? মা কি করছিল শুনুন। দুটো বাচ্চা ছেলে খিদের জ্বালায় অস্থির, খিদের যন্ত্রণায় কাঁদতে আরম্ভ করেছে। মা আগুন জ্বালিয়ে দিয়ে হাড়ির মধ্যে পাথর দিয়ে লাড়াচ্ছে, খটখট খটখট করে আওয়াজ। বাচ্চাগুলো শুনতে পাচ্ছে, ছেলেগুলো খিদের জ্বালায় অস্থির। মা বলে, বাবা, বাবা, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, রান্না চাপিয়ে দিচ্ছি, রান্না চাপিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা কর বাবা। একজন কাঁদতে 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 খিদের জ্বালায় ঘুমিয়ে পড়ে। ছোট্ট মাসুমটা কোলে করে নিয়ে আছে, আর এইদিকে ছোট্ট মাসুমটাকে সান্ত্বনা দেয় আর ধুকা মারে। ছেলেকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই, মা ধুকা মারছে, পাথরটা দিয়ে আওয়াজ দেয়, বাবা ঘুমো, বাবা ঘুমো, বাবা একটু অপেক্ষা কর, বাবা একটু অপেক্ষা কর, এখনই রান্না হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মহিলা, এ মা, তোমার ছেলে কেন কাঁদে? উনি তো দেখছে একটাই কাঁদছে, একটাই কাঁদছে, আর একটা ঘুমিয়ে পড়েছে। তোমার ছেলে কেন কাঁদে? ওই মহিলা, ওই মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোনো পরিচয় জানেন না, কোনো পরিচয় জানেন না। বলছে, আমার ছেলে কেন কাঁদছে আপনি কি জানতে পারেন না? বলছেন, না না, এই যে দুটো বাচ্চা দেখছেন, এই দুটো বাচ্চার বাপ নাই, দুটো বাচ্চার বাপ নাই, এই দুটো বাচ্চা এতিম হয়ে গেছে। আমার বাড়িতে কোনো অন্ন নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার বাচ্চা দুটো ছেলে অঝরনয়নে কাঁদে, অঝরনয়নে কাঁদে। আমি মা হয়ে আমার বাচ্চা শিশু দুটোর সঙ্গে আমি ধোঁকা মারি। কি হয়েছে? আমি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিই, হাঁড়ি চাপিয়ে দিই, তাতে পাথর দিয়ে একটা কাঠি দিয়ে লড়াই, লাঠি দিয়ে লড়াই, খটখট 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 করে আওয়াজ আসে। আমার পাশে যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, এই খটখটানি আওয়াজ শুনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার এই ছোট্ট বাচ্চাটা এখনো ঘুমাই না, খিদের জ্বালায় অস্থির হয়ে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতা কাকে বলে? নেতা কাকে বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের নেতা, তোমাদের সরদার ওমরকে এই সংবাদটা দিওনি কেন? তোমার বাচ্চাদের খাওয়া হয় না, তোমার খাওয়া হয় না, এই সংবাদটা তোমাদের নেতা, তোমাদের আমির, তাকে দিওনি কেন? ওই মহিলা অঝরনয়নে কাঁদতে কাঁদতে বলে, আমার খবর আমাদের নেতা ওমরের কাছে কে পৌঁছাবে, কে পৌঁছাবে? আমি তো গরিব মানুষ, আমার বাচ্চা দুটো অনাথ, কে পৌঁছাবে? ওইটা যে ওমর ফারুক জানেন, হযরত ওমর ফারুক চলে গেলেন বাইতুল খান, ঘরে ঢুকে বললেন, এক বস্তা আটা, তাই তো পারলেন, এক বস্তা আটা নিজে নিচ্ছে, দাদা শুনুন, নিজে নিয়ে নিজে তুলে মাথায় তুলছে। সঙ্গে সঙ্গে হুজুরকে বলা হয়, হুজুর আপনি আমাদের আমির, আমিরুল মুমিনিন, আপনি আমাদের ইমাম, আপনি আটার বস্তা মাথায় করে নেবেন, একটু
হতে পারে না। হুজুর, আমরা আটার বস্তাকে মাথায় করে নিই, আপনি নির্দেশ করুন, আপনি অর্ডার করুন কোন জায়গায় নিয়ে যেতে হবে, কোথায় দিয়ে আসতে হবে। শুনলেন হযরত ওমর ফারুক বললেন, তোমরা আটার বস্তাটা মাথায় নেবে, তাই না? তাই না? তো নেবে, নিবার আগে তোমরা আমাকে বলো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি ওমর, আমার সম্মুখে গুনার বস্তা দাঁড়িয়ে যায়, সেটা তোমরা মাথায় নেবে তোমরা? কেউ কথা বলে, আমি তোমাদের ইমাম, আমি তোমাদের আমিরুল মুমিনিন, আমি তোমাদের সরদার, আমি তোমাদের নেতা, তোমাদের সঙ্গে যদি সরষে পরিমাণ অন্যায় করি, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আল্লাহকে কি জবাব দেব? হযরত ওমর বলেন, আমি খলিফা, আমি নেতা সরদার থাকা অবস্থায় যদি একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায়, আমার ভয় হয়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক নিজে বস্তাটা নিয়ে মাথায় নিয়ে এই গরিব অসহায়ের বাড়ি পৌঁছে দিলে। বলুন সুবহানাল্লাহ। বলছে একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায়, ভালো তো বুঝবো ভাই, এটা বুঝবে, একটা কুকুর যদি পানি না খেয়ে মরে যায় আমার ভয় হয়, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আর আমাদের নেতাগুলো এরা কুকুর, বাঁদর, শিয়াল তো নিজের বাপের কথা মনে করে না, নিজের মায়ের কথা মনে করে না, ভাই ভাইকে খুন করছে। আবার কিছুই হলে হাত গুটিয়ে বলে আমরা পাওয়ারে আছি। বলে আমরা পাওয়ার আছি। কি বলে? আমাদের এমএলএ আমার পাশে আছে, আমাদের প্রধান আমার পাশে আছে, আমাদের সভাধিপতি আমার পাশে আছে, তোর গুষ্টি টুষ্টি করে ফেলবো সময় আসলে। পাশে থাকবেন তো আপনারা? থাকবেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একটা হিন্দু ভাইয়ের বাচ্চা পানিতে পড়ে গেছে, আমি দেখবো ওটা হিন্দু না মুসলমান? দেখবো? আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি ঝাঁপ মারবো, বাচ্চাটাকে পানিতে তুলবো। একটা মুসলমানের বাচ্চা পানিতে পড়ে গেছে, একটা হিন্দু ভাই যাচ্ছে, ঝাঁপ মারবে, পানি থেকে তুলবে, মানুষের বাচ্চা। এইটা আমার রাসূলের আদর্শ, ঠিক না ভুল? একটু জোরে বলুন। এই আমি আপনাদের এখানে আসছি, আপনাদের এখানে এখনই, একটু আগে আসছিলাম, ওই আইনাটা পার হয়ে একটা মোটরসাইকেল একটা সাইকেল ওকে ঝরেছে, ওই ভাই পড়ে আছে, ওই ভাই পড়ে আছে। হাসুনি দুজনই, একজন বুক লাগছে, পেট লাগছে করছে। আমার পুলিশ ভাইগুলো ছিল, আমরা সব জড়া হয়ে, আমি তো গাড়ি নিয়ে চলে আসতে পারতাম, বিরাট ব্যাপার, সামনে পুলিশ ভ্যান, পিছনে পুলিশ ভ্যান, আমার গরম কত। গাড়ি দাঁড় করিয়ে দিলাম, নামলাম, আমার গাড়িতে যা আসো নেমে পড়েছে, আমার পুলিশ ভাইগুলো তারা আগিয়েছে, চেঁচাচ্ছে পানি নিয়ে এসো, পুলিশ ভাইগুলো পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো, সবাই মাথায় টাথায় পানি পানি দিয়ে পুলিশ সাইডে রেখে আসলাম। এটা তো মানুষের পরিচয়। দুটো যে অ্যাক্সিডেন্ট করেছে না, ওরা মানুষ, কি বললাম জাত হিসাবে হিন্দু ভাই। কিছুদিন আগে 24 পরে যাচ্ছি, শিয়াখানা পার হয়ে একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি অবাক হয়ে যাবেন, চওড়া রাস্তা, মেয়েটা কাতরাচ্ছে, পাশ দিয়ে মোটরসাইকেল চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, লরি চলে যাচ্ছে, পাশ দিয়ে কেউ দেখছে না, কাতরাচ্ছে। আসছিলাম, দাঁড়িয়ে গেলাম, তুললাম, তুলে তাকে চণ্ডীতলা থানায় ফোন করলাম, পুলিশ নিয়ে আসলাম,
এসে তাকে হসপিটালে দিয়ে তারপর জলসা বেরিয়ে এটা মানুষের কাজ, ভুল। আর আপনার পাড়ায়, আমার পাড়ায়, আপনার গ্রামে, আমার গ্রামে কিছু নেতা হয়েছে, তাই না? খলপা খুলে ফেলবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, অপেক্ষা করেন, আমার আল্লাহ ওদের খলপা খুলে ফেলবে। সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় ছিল, কি বলেছিল? কেউ যদি কিছু বলে এই দেখে নেবো। 34 বছর আমি জানি তো, আমি কম খেলাড়ি নয়। হ্যাঁ, বলতো নেতাদের কি গরম, কি পাওয়ার, দেখে নেবো। ওকে বলছে দেখে নেবো, একে বলছে দেখে নেবো। আমি সব শিখিয়ে দিয়েছিলাম বাংলার মানুষকে, যখন বলবে দেখে নেবো না, তোমরা জবাব দেবে না, খবরদার, একটাই জবাব দেবে, তোরা আমাদের দেখে নিবি বলছিস, তোরা অপেক্ষা কর, তোদের আল্লাহ দেখে নেবে, আল্লাহ তোদের দেখে নেবে। ওদের রোগ এদের ধরেছে, ওদের রোগ এদের ধরেছে, কথা বুঝতেছেন না? ভুল বুঝবেন না, পায়ে ধরে বলছি। আমি হিন্দু বুঝি না, আমি মুসলমান বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, আমি শিখ বুঝি না, আমি মানুষ বুঝি। মানুষের প্রতি যদি অত্যাচার জুলুম করে, মুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। মানটা বুঝার ক্ষমতা থাকলে বুঝবেন। এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি মনে করে আমি জুলফিকারের বাচ্চা, আপনাদের পীরের বাচ্চা, ছোট হুজুরের বেটা, আমার অট্টালিকা আছে, বিরাট ব্যাপার, 3 তলা বিল্ডিং এর মাথায় বসে থাকি, কে আমাকে ধরে, কে আমাকে ধরে, এই অহংকারিয়া যদি আমার মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা 3 তলা বিল্ডিং থেকে তহাকে লাঠি মেরে দিয়ে নিচেই ফেলে দিয়ে ভাঙা ভাঙা বাসন ধরাবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ ক্ষমতা আল্লাহর আছে না মমতার আছে? জোরে বলুন। এ ক্ষমতা আল্লাহর আছে না বুদ্ধদেবের আছে? এ ক্ষমতা আল্লাহর আছে না রাহুল গান্ধীর আছে? মাথায় রাখবেন, এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা যদি মনে করে রাস্তার ভিখারি, যে ভিখারিটা ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ মনে করেন 3 তলা বিল্ডিং এর মালিক বানাবো, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মনে দুঃখ নেবেন না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, শুধু আমার নেতা আপনার নেতা নাই, শুধু বাংলার নেতা নাই, ভারতের নেতা নাই, আমেরিকার নেতা নাই, জার্মানের নেতা নাই, ইন্দোনেশিয়ার নেতা নাই, সারা বিশ্বের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন, ফলো করুন, তাহলে বুঝতে পারবেন নেতা কাকে বলে। একটু আগে আলোচনা করলাম
রসুলকে যদি কেউ ম্যাথর বলে বড় অন্যায় করলো, ভুল করলো। রসুল একটু ময়লা সাফ করেছিল, গু সাফ করেছিল কার? ইহুদির। করে আল্লাহ রসুল সারা বিশ্বের মুসলমানের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়ে গেলেন, খবরদার যারা এই ধরনের কাজ করে তোমরা তাকে ঘৃণা করো না। রসুলের জুতা মুবারক ছিঁড়ে গেছে, রসুল নিজে হাতে সেলাই করেছে। রসুল তো অন্য কাউকে দিতে পারতেন। আমি সাহাবা, আমি তোহা যদি আমাকে দিত, মুখ দিয়ে সেলাই করতাম। রসুল কোন সাহাবাকে না দিয়ে নিজে হাতে সেলাই করে সারা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিলেন, খবরদার মুচিদের ঘৃণা করো না। রসুল ছাগল চড়িয়েছে, যদি কোন ভেড়া ছাগল যদি বলে, কোন বাঁদর যদি বলে রসুল রাখাল, নাউযুবিল্লাহ। রসুল নিজের ছাগল চড়িয়েছেন, দুম্বা চড়িয়ে সারা বিশ্বের মানব জাতিদের কাছে বার্তা দিয়ে গেলেন, খবরদার রাখালদের ঘৃণা করো না। আমার নেতা, আপনার নেতা, আমাদের নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন। নেতা কাদের বলে? নেতা কাকে বলবে? এইসব তো নেতা, এরা নেতা। আর গরম দিলে বলে এই কিসের গরম, কিসের গরম? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা গরম দেখিও না, বাবা গরম দেখতো না। কত পয়সা করেছো, কত পয়সা? একটা পুষ্কুরির পয়সা করতে পেরেছো? একটা পুষ্কুরি হয়েছে, সেটা ভালো করার পয়সা করতে পেরেছো? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কসম ছেড়ে গেল, জানেন না? তার থেকে একটা ছোট পুষ্কুরি হলো, বড় বড় ডাক্তার 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 ডাক্তার। আল্লাহর হুকুম, ওই ফুসকুরিতে হুজুর বিদায় নিলেন। কিসের গরম? দোষ আল্লাহুম্মা। আচ্ছা এখানে হিসাব তো না আছে, আপনি গজল পড়তে পারেন? এই কেউ গজল পড়তে পারিস? এই বন্ধু, হ্যাঁ কে গজল পড়তে পারে? এই তো আমি আমার সুগার রুগী। দোষ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমি বললে কথা, তুমি আমি বললে কথা, সেটা গল্প হয়ে যায়। আর আমার নবী বললে কথা হাদিস হয়ে যায়। তুমি আমি বললে কথা, সেটা গল্প হয়ে যায়। আর আমার নবী বললে কথা হাদিস হয়ে যায়। তুমি আমি হেঁটে গেলে কজনই বা সালাম জানাই। আর আমার নবী হেঁটে গেলে পশু পাখি গাছপালা সালাম জানায়। এমন নবীর মতো জোড়া আর কে খোঁজে নাই। আমার নবী বললে কথা হাদিস হয়ে যায়।
তুমি আমি চাঁদ দেখি আসমানের নিচে থেকে, তুমি আমি চাঁদ দেখি আসমানের নিচে থেকে, আর আমার নবীর আঙুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়েছে। তুমি আমি খেলা করতাম খেলনা নিয়ে হাতে, আর আমার নবী খেলা করতো চাঁদেরই সাথে। এমন নবীর সাথে কানেকশন রাখতে তোমরা ভুলো না গো ভাই। আমার নবী বললে কথা হাদিস হয়ে যায়। নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা। এটুকু চালু করে রেখে দিছে। এরা আমাকে স্টেজে পেয়ে যে যাচ্ছি, এটা বন্ধ রাখবি তো? এটাও চালু করেছে, এটাও দেখাবে, মানে কেটে দেবে। এরা আটল কল এর শুধু ওর লাগিয়ে দিচ্ছে, অসুবিধা হলে চাচা ভাইবার লাগাবার বুঝতে পারছে। এরা একটা সময় চাচা ভাইবার খুব লাগিয়েছে।